বন্ধুরা ইউটিউব থেকে 5টা ধামাকাদার আপডেট চলে এসেছে। ঠিক আছে, প্রথম যে আপডেটটা কথা তোমাদেরকে বলবো, সেই প্রথম আপডেটের মাধ্যমেই তোমাদের ভিডিওতে ভিউ বাড়বে। শর্ট চ্যানেল হোক বা লং চ্যানেল, মার্চেন্ট হোক বা না হোক, বুঝতে পারলে তো? প্রথম 1 নম্বর যে আপডেট এসেছে, তোমরা আগে অনেক শুনেছো, হয়তো 6 মাস 7 মাস আগে কি 5 মাস আগে হয়তো ভিডিও বানিয়েছিলাম এই আপডেটের ব্যাপারে, কিন্তু লঞ্চ করেনি। এই সপ্তাহতেই লঞ্চ করবে ভাই, ভয়েস রিপ্লাই ইন কমেন্ট। ঠিক আছে, এবার থেকে কিন্তু তোমরা তোমার ভিডিওতে যারাই কমেন্ট করবে, এতদিন কি হচ্ছিল, আমরা টেক্সট এর মাধ্যমে রিপ্লাই দিচ্ছিলাম, কেউ লাভ রিয়াকশন দিচ্ছিল, কেউ কিছু হয়তো প্রশ্ন করলো বা কিছু থ্যাংক ইউ, ঠিক আছে, অনেক রকম রিপ্লাই কিন্তু লিখে পাঠাতাম। কিন্তু এবার থেকে ভয়েস দিয়ে 30 সেকেন্ডের মধ্যে, তার বেশি 30 সেকেন্ডের বেশি হবে না, 30 সেকেন্ডের মধ্যে ভয়েস দিয়ে তুমি তাকে রিপ্লাই করতে পারবে। হয়তো আমার ভিডিওতে কেউ একজন কমেন্ট করলো, দাদা আমি ডেইলি কটা করে শর্ট ভিডিও আপলোড করব, তখন আমি কিন্তু তাকে ভয়েস দিয়ে বলতে পারবো, ডেইলি যদি একটা করে শর্ট ভিডিও ছাড়ো তাহলে সন্ধ্যে 7টায় ছাড়বে, দুটো করে ছাড়লে সকাল 7টায়, সন্ধ্যে 7টায়, এরকম করে 30 সেকেন্ডের মধ্যে তাকে রিপ্লাই দিতে পারবো ভয়েস দিয়ে। ভাই কত সুন্দর বলো তো এবার? ঠিক আছে, এর ফলে কি হবে, তোমরা যারাই কমেন্ট করবে, তোমরা দেখবে কি ব্যাপার, ইউটিউবারটা আমাকে ভয়েস দিয়ে রিপ্লাই করেছে। ঠিক আছে, তখন কিন্তু আমার উপর তোমাদের ভালোবাসা আরো বাড়বে এবং আমার ভিডিও তোমরা দেখবে। ঠিক আছে, এবং ভিউজ কিন্তু বাড়বে। ঠিক তোমার ক্ষেত্রেও তাই, তোমার অডিয়েন্সরা যারা তোমার ভিডিওতে কমেন্ট করবে, তাকে থ্যাংক ইউ লিখে তাড়াতাড়ি পালিয়ে না এসে তাকে ভয়েস দিয়ে রিপ্লাই দেবে যে আমার চ্যানেলে এসেছো, ভিডিওগুলো দেখো, আমিও তোমাকে সাপোর্ট করবো, একে অপরকে সাপোর্ট করে এগিয়ে যাবো। ঠিক আছে, এইভাবে কিন্তু ভয়েস দিয়ে রিপ্লাই দিতে পারবে। বিখ্যাত একটা আপডেট ভাই। ঠিক আছে, এই রিপ্লাই গুলো ওয়াটি স্টুডিও থেকে দেবে। ঠিক আছে, অনেকদিন বলতে দাদা এই রিপ্লাই গুলো কি আমার ভিডিও প্লে করে দেবো? না, ওয়াটি স্টুডিওতে যাবে, ওখানে তোমরা কমিউনিটি বলে আছে, ওখান থেকে কিন্তু রিপ্লাই দিতে পারবে। এরপর 2 নম্বর যে আপডেটটা ভাই, ঠিক আছে, সেটা হচ্ছে ইউটিউব কোর্সেস। এটাও অনেক আগে বলেছিলাম, কিন্তু আপডেটে লঞ্চ করেনি, অনেক চ্যানেলে চলে এসেছে, আমার চ্যানেলে এসেছে কিনা এখন আমি চেক করিনি। কিন্তু সেই আপডেটে কি, আমাদের প্রোফাইলে যাওয়ার পর কি থাকে, হোম ট্যাব থাকে, তারপরে ভিডিও ট্যাব, শর্ট ট্যাব, লাইভ, প্লেলিস্ট, ঠিক আছে, এইগুলো তো বিভিন্ন ট্যাব থাকে। তো কিন্তু এবার থেকে ওখানেই আর একটা কিন্তু মানে ট্যাব চলে আসবে কোর্সেস বলে, ওখানে আমি বিভিন্ন ভিডিওগুলো কিন্তু অ্যাড করে কিছু প্রাইস রেখে কিন্তু কোর্সের আকারে সেল করতে পারবো। এতে করে আমাকে আলাদা কোনো প্ল্যাটফর্মের উপর ডিপেন্ড হয়ে থাকতে হবে না, কোনো কোম্পানির উপর। ঠিক আছে, অনেক টাকা দিয়ে আমাকে কোর্স বানাতে হবে না। অনেকজন অনেক ওয়েবসাইটে কোর্স বানায়, লিঙ্ক দেয়, ক্রোম ব্রাউজারে গিয়ে সেই ওয়েবসাইট থেকে টাকা মেরে আলাদাভাবে কোর্সের ভিডিও দেখতে। কিন্তু এবার থেকে ইউটিউবে তোমার যে ভিডিওগুলো, অনেক কোটা ভিডিও পার্ট 1 পার্ট 2 করে বানিয়ে কোর্সেস আকারে তুমি কিন্তু সেল করতে পারবে। ওখানে কিন্তু 30% ইউটিউব নেবে, 70% কিন্তু তোমাকে দেবে, যে রেভিনিউটা কিন্তু হবে। এরপর 3 নম্বর যে আপডেটের কথা বলবো, সেটা হচ্ছে বন্ধুরা শপিং। ঠিক আছে, প্রোডাক্ট শপিং। এতদিন যাদের চ্যানেল মার্চেন্ট ছিল, 10,000 উপর সাবস্ক্রাইব ছিল, তারা আমরা কি করছিলাম, শর্ট ভিডিওতে অনেক প্রোডাক্ট বা লং ভিডিওতে, আমার যেমনি এই ভিডিওটা দেখো, অনেক প্রোডাক্ট আমি অ্যাড করেছি। তো ফ্লিপকার্ট আর ম্যানথন থেকেই কিন্তু অ্যাড করা যেত প্রোডাক্ট, কিন্তু এবার থেকে আরো কিন্তু পার্পাল, ঠিক আছে, লাইকা, আরো দুটো প্রোডাক্ট কিন্তু অ্যাড হয়েছে কোম্পানি, সেখান থেকেও কিন্তু বিভিন্ন প্রোডাক্ট আমি কিন্তু অ্যাড করতে পারবো আমার ভিডিওর মধ্যে। মাল্টিপল প্রোডাক্ট কিন্তু অ্যাড করতে পারবো, বুঝতে পারলে তো? চলো, ধরো আমি এই ভিডিওতে বলছি যে রিং লাইট ভিডিও কোন, ঠিক আছে, আমি এই মোবাইলে ভিডিও করি, এই রিং লাইটে ভিডিও করি, এই ট্রাইপডে, গেমিং চেয়ারে, আমি এই প্রোডাক্টগুলো সব আমি ট্যাগ করে দিতে পারবো আমার ভিডিওর মধ্যে, যাতে করে সেখান থেকে সেল করলে কিছু পারিশ্রমিক আমি কিন্তু পাবো। ঠিক আছে, এরপর 4 নম্বর যে আপডেট এসেছে, সেটা হচ্ছে ভার্চুয়াল আপডেট অন ইউটিউব। ইউটিউবে ছোটখাটো অনেক পরিবর্তন এসেছে, যেমনি দেখবে কমেন্টে, ঠিক আছে, আমার ভিডিওটা দেখছো, দেখো কমেন্টে যাও, ডেসক্রিপশন বক্সে দাও, লেখাগুলো কেমন একটু হয়ে গেছে, ডলার আইকন গুলো, সাইনিং গুলো চেঞ্জ হয়ে গেছে, লাইকের চিহ্ন চেঞ্জ হয়ে গেছে, অনেক সময় ডেসক্রিপশন বক্সে একটা কালার চলে আসছে। ছোটখাটো আপডেট কিন্তু, ভার্চুয়াল আপডেট কিন্তু হতেই থাকছে, ওগুলো তোমরা দেখে ঘাবড়ে যাবে না যে কি হলো ভাই, এরকম তো ছিল না, কি হলো। ঠিক আছে, অনেক ইন্টারফেস কিন্তু চেঞ্জ হচ্ছে, যেরকম প্রচুর আপডেট আসছে এই শেষের এই 2 মাস 1 মাস ধরে প্রচুর আপডেট কিন্তু আসছে, ঠিক সেই রকমই ভিউজও কিন্তু অনেক ডাউন যাচ্ছে সবার চ্যানেলে। আমার চ্যানেলে অবস্থা দেখো, এই দুর্গাপুজোর পর থেকে ভিউ সবারই ডাউন, আর আপডেট ভাই এসেই যাচ্ছে। এই 2 দিন আগেই ভিডিও বানিয়েছিলাম, 7টা 8টা আপডেট এসেছিল, একবার 20টা আপডেট এসেছিল, আপডেট এনেছিলাম। এরপর 5 নম্বর যে আপডেটের কথা বলবো, সেটা হচ্ছে ইউটিউব পাইলট প্রোগ্রাম। অনেক চ্যানেল ডিলিট হয়ে যাচ্ছে, বিশেষ করে যাদের সার্কামভেন্সি পলিসির মাধ্যমে চ্যানেল ডিলিট হয়ে যাচ্ছে, তারা সেই ডিভাইস আর কোনো চ্যানেল খুলতে পারছে না, সব চ্যানেলই ডিলিট হয়ে যাচ্ছে। তো ইউটিউব বলছে আমরা কিন্তু আরেকবার তোমাদেরকে কিন্তু মানে আপিল করার সুযোগ দেবো, সেটা কিন্তু 1 বছর পরে। আজকে যদি তোমার চ্যানেলটা ডিলিট হয়, 1 বছর পর তুমি কিন্তু আবার আপিল করতে পারবে পাইলট প্রোগ্রামের মাধ্যমে, যে আমার চ্যানেলটা তোমরা ফিরিয়ে দাও। যদি ওরা দেখে যে না, কোনো ভুল করনি, তাহলে 1 বছর পর তোমার চ্যানেলটা ফিরিয়ে দেবে। এটা আমার খুবই খারাপ লাগলো। 1 বছর পর যদি চ্যানেলটা ফিরে পায়, 1 বছর ধরে যদি ভিডিও না দিই, তাহলে তো চ্যানেলের রিচ এমনি ডাউন হয়ে যাবে, অডিয়েন্স গুলো কোথায় চলে যাবে ভাই, তাই না? আমার অডিয়েন্স থাকবে আমার চ্যানেলে? এটাই জানি না ইউটিউবে কেন করেছে, আরো আগে করা উচিত ছিল, হয়তো 1 মাস কি 7 দিনের মধ্যে আপিল করার সুযোগ দেওয়া হোক। এরকম একটা সার্কামভেন্সি পলিসির মাধ্যমে যে চ্যানেলগুলো ডিলিট হচ্ছে, হয়তো 7 দিনের মধ্যে বা 1 মাস কি 2 মাসের মধ্যে আপিল করার সুযোগ দেওয়া হোক, কিন্তু 1 বছর পর দিচ্ছে ভাই, এটা আমার শুনে খুবই খারাপ লাগছে। তো যাদের এই সার্কামভেন্সি পলিসির মাধ্যমে চ্যানেল ডিলিট হচ্ছে, তাদেরকে আমি বলবো, ঠিক আছে,
তুমি অন্য সরি তোমার মোবাইলে অন্য নাম্বার দিয়ে অন্য জনার অ্যাকাউন্ট ক্রিয়েট করে ভিডিও ছাড়ো, যদি চ্যানেল তাও ডিলিট হয়ে যায় তাহলে ডিভাইসটা চেঞ্জ করে নতুন ভাবে শুরু করো, ঠিক আছে? নতুন নাম্বার, নতুন সিম, নতুন ডিভাইসে, তাই হয়তো সমস্যা না হতেও পারে, ঠিক আছে? নিজের ফেস ভয়েস দিয়ে ভিডিও বানাও। অনেকজনের কি হচ্ছিল, যাদের সার্কামস্টেন্সের পলিসির মাধ্যমে চ্যানেল ডিলিট হয়ে যাচ্ছে, তারা অনেকজন নিজের ফেস ভয়েস দিচ্ছে না, এআই দিয়ে ভিডিও বানাচ্ছে, কপি পেস্ট করতো, ঠিক আছে? তো তাদেরকে বলবো সেই ধরনের ভিডিও না বানিয়ে একটু আলাদা রকম বানানোর চেষ্টা করো, দেখো কি হয় না হয়। আর যে নাম্বারটা দেখছি এই নাম্বারে তোমরা মেসেজ করতে পারো, যে কোনো সমস্যার সমাধান খুব কম পয়সায় কিন্তু করে থাকি। চ্যানেল সেটিং, এসইও, চ্যানেল ক্রিয়েট, ঠিক আছে? চ্যানেল মডারেশন, অ্যাডসেন্সের কোনো সমস্যা, ঠিক আছে? এটুকুই। ভালো থাকবে, দেখাচ্ছে নতুন কোনো ভিডিওতে বা রাতে লাইভ স্ট্রিমে। ভাবছি প্রতিদিন 1 ঘন্টা করে লাইভ আসবো, 10টা থেকে 11টা, ঠিক আছে? একটু ফাঁকা থাকলে লাইভে জয়েন্ট হবে, অনেক চ্যানেল কিন্তু চেক করবো। ভিডিওতে তো টিপস দিচ্ছি কিভাবে চ্যানেল গ্রো করবে না করবে, কিন্তু লাইভে চ্যানেলগুলো চেক করি যে তোমাদের চ্যানেল ঠিকঠাক আছে কিনা, ঠিকঠাক ভাবে কাজ করছো কিনা, টাইটেলটা ডেসক্রিপশন ঠিক দেওয়া হচ্ছে কিনা, তোমার চ্যানেলগুলো মার্চেন্ট পাবে কি পাবে না, তুমি যে কন্টেন্ট গুলো বানাচ্ছো ওই কন্টেন্ট গুলো আদৌ কি গ্রো হবে, সমস্ত কিছু ডিটেলসে লাইভে কিন্তু চেক করি। চলো, ভালো থাকবে, ধন্যবাদ।